মাদারীপুর আইএসটি নবীনবরণ 2025 নবীনবরণে গিয়ে সিনিয়র হয়ে ফিরলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে শেয়ার করব মাদারীপুর আইএসটি নবীনবরণ নিয়ে। শোনো ভাই, এইবার মাদারীপুর আইএসটিতে নবীনবরণে গিয়েছিলাম, কিন্তু গিয়ে মনে হলো এটা নবীনবরণ না, যেন একটা পুরো সাংস্কৃতিক মহাযজ্ঞ। আমি তো সিনিয়র, কিন্তু ওইখানে গিয়ে আবার নিজেকে নবীন মনে হলো। নতুন মানুষ, নতুন ভাইব, আর পুরাতন আমিও নতুন হয়ে গেলাম আর কি। আমি আমার কলেজের সিনিয়র আর জুনিয়র মিলে হইলাম একটা ফিল্মি টিম। রিক্সায় উঠা, সানগ্লাস পরা, ঢুকার আগে মিরর চেক, মনে হচ্ছিল বিয়ে বাড়িতে যাচ্ছি। গেটে ঢুকে চোখ বড় বড়। পুরো জায়গাটা এমন ভাবে সাজানো হয়েছিল ভিআইপিরা বিয়ে করতেছে আর আমরা ভাত খাইতে গেছি। আলো, ব্যানার, ফুলে ফুলে ভর্তি গেট। আমি দাঁড়িয়ে ভাবতেছি, এটা নভেম্বরণ না ভাই, এটা নেটফ্লিক্স স্পেশাল না তো। স্টেজে প্রথমেই এলো একখান ডান্স পারফরমেন্স। নাচতে নাচতে এমন ভাবে ঘুরলো, আমি তো আমার স্যান্ডেল শক্ত করে ধরলাম। তারপর গান। একজন ভাই গান ধরলেন, স্পিকার রেগে গিয়ে কাঁপতেছে। আরেক আপু গান গাইলেন এমন আবেগে, অডিয়েন্সের দুই পাশে বসে টিস্যু নিয়ে কান্না করতেছে। আমি ভাবতেছি এটা গান না, ব্রেকআপের সাউন্ড ট্র্যাক। স্টেজে এরপর শুরু হলো র্যাম্প শো। বাবারে, ছেলেরা এমন অ্যাটিটিউড নিয়ে হাঁটতেছে, মনে হলো তারা ক্যালভিন ক্লেনের ফটোশুট করতে আসছে। এরপর ডিজে গান শুরু করলো, বিট জুড়ে জুড়ে বাজতেছে। জুনিয়ররা এমন ভাবে নাচতেছে যেন টিকটকের রিয়েলিটি শো। সাথে জয়েন হলো আমাদের বড় ভাই মুহিন ভাই, অন্তর ভাই, আতাউর ভাই এবং আমার জুনিয়র ইয়াসিন শুভ। এরপর মঞ্চে আসলো সেই তাদের জন্য অপেক্ষা করা সাথে যাবে কি আমার কত দূর যাবে তুমিও চলে যাওয়ার মাঝে আর তো হৃদয়ে শুধুই আমি মরছি কার মতো। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। কিন্তু ভাই, আনন্দের মাঝে একটাই কষ্ট, সময় শেষ। আর আমরাও রেডি হচ্ছি হোস্টেলে ফেরার জন্য। গান চলতেছে, মন কাঁদতেছে, আর আমরা গেট ছাড়তেছি। এনকরের গান শেষ হলো ঠিকই, কিন্তু বাকি আরো অনুষ্ঠান বাকি ছিল। এগুলা না শুনে আমরা হোস্টেলে ফিরে আসছি, বলে যাচ্ছি জীবনটা বড্ড ছোট আর নবীনবরণটা অনেক বড়। শেষে একটা কথা বলি, মাদারীপুর আইএসটির নবীনবরণ ছিল নবীনদের জন্য, কিন্তু আসলে সেটা ছিল পুরো কলেজ লাইফের রিমাইন্ডার, যেখানে নতুন পুরাতন সব একসাথে নাচে, গায়ে, হাসে। আর সবচেয়ে বড় কথা হলো, মনে রাখে আমি ছিলাম পিয়াল আর তোমরা ছিলে লাইফ অফ ইএইচপিএল এর সঙ্গে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ গাইস।